আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফুড ক্রেভিং পেজে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের রেসিপিটা হলো বিয়েবাড়ির চাইনিজ ভেজিটেবল ভাজি। তো প্রথমে আমি একটি কাপে কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন নিয়ে নিলাম। তার সাথে আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর এখন ভালো করে মিক্স করে নেব। এদিকে দেখেন আমি সব কিছু রেডি করে ফেলেছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ আর 3 ধরনের ভেজিটেবল এখানে দিয়েছি, কাবিজ, আলু আর ক্যারট। আর এখানে আমি একটি প্যানে অলিভ অয়েল দিয়ে দিলাম। এখন আমি এই প্যানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, যেগুলো কেটে রেখে দিয়েছিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরকম ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এখন কর্নফ্লাওয়ার যে মিক্স করে রেখেছিলাম পানির সাথে, এগুলো দিয়ে দেব। যখন পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়ব। পেঁয়াজগুলো একটু সফট হয়ে গেলে তারপর এর মধ্যে আমি ভেজিটেবলগুলো দিয়ে দেব। কিছুক্ষণ পর পেঁয়াজগুলো আসলে একটু সফট হয়ে গিয়েছিল, তখন আমি এই ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের ভেজিটেবল দিতে পারবেন, সাদা বা লাল এইরকম ভেজিটেবল হলে ভালো হয়। আমি এখানে গ্রিন ভেজিটেবল দিইনি, যাতে দেখতে পুরা চাইনিজ বিয়েবাড়ির চাইনিজ ভাজির মতো দেখতে লাগে। এর জন্য আপনারা পেঁপে দিতে পারবেন চাইলে এর মধ্যে। বাট আমার ঘরে যা ছিল তা দিয়ে আমি করছি কাবিজ, গাজর আর আলু। এখন কিছুক্ষণের জন্য ডেকে দিলাম। কিছুক্ষণ পর এরকম নেড়ে ছেড়ে যখন আমি দেখব এগুলো গলে গিয়েছে, তখন আমি ভালো করে চেক করে, তখন এখানে কাঁচামরিচ ছিল, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। এই দেখুন তৈরি হয়ে গেল একদম বিয়ে বাড়ির চাইনিজ ভাজি। খেতে যেরকম মজা হয়েছে, দেখতেও পুরা সেই চাইনিজ ভাজির মতোই হয়েছে বিয়ে বাড়ির। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।